আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাবো। যে গরু মুখ দেয় তার লাঠি খাওয়া উচিত। আমি মুসলিম লীগ। বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি স্টুডিও গেস্টদের কাছে আসার আগে আমার সঙ্গে অর্জুন সিং রয়েছেন, বিজেপি নেতা, বিজেপি প্রার্থী, ব্যারাকপুর থেকে তিনি জয়েন করছেন। আমার প্রশ্ন হচ্ছে, অর্জুন দা, আমার প্রশ্ন খুব সিম্পল। মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষুনি বললেন, আপনি শুনলেন বাইটে, যে আমি থাকলে আমি হচ্ছি সংখ্যালঘুদের পাহারাদার, আমি থাকলে তাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর তৃণমূল গিয়ে একজন সংখ্যালঘু ভাইয়ের জল কেটে দিয়েছে, জলের লাইন কেটে দিয়েছে, বলেছে তার বাড়িতে কেউ মারা গেলে সে মাটি পাবে না, কারণ সে বিজেপি করে নন্দীগ্রামে। বলুন অর্জুন বাবু। দেখুন, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, এটা সবাই জেনে গেছে। আমার মনে হচ্ছে যে আল্লাহ খুদার কথা বলছেন তারাও জানে, বা যারা মুসলমানরা আছে তারাও জানে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন, এটা যেরকম বললেন কি ওই ঈদের সময় কেউ কোনো ঝামেলা করে না, সারা পৃথিবীতে এই রমজান মাসেই গণ্ডগোলটা হয়। এটা প্রমাণ আছে, ইরানের দেখেছেন যুদ্ধ। মমতা ব্যানার্জি আজকে পাহারাদার হিসাবে বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি মুসলমানরাও বিশ্বাস করে না। আজকে মুসলমানরা কেন হুমায়ুন কবির দিকে তাকাচ্ছে, আজকে মুসলমানরা MIM দিকে কেন তাকাচ্ছে, আজকে মুসলমানরা আবার CPM দিকে কেন তাকাচ্ছে? কেন? মমতা ব্যানার্জি সবাইকে ঠকেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল করতে দেব না, মমতা ব্যানার্জি বলেছিলেন CAA করতে দেব না, মমতা ব্যানার্জি বলেছিলেন SIR করতে দেব না, আমি পুরো বাংলায় লন্ডভন্ড করে দেব, একদম উনি আগুন জ্বালিয়ে দেবেন ইলেকশন কমিশনকে। কি হলো? মমতা ব্যানার্জি নিজের কথায় নিজে ধরে রাখতে পারেন। হ্যাঁ, উনার চোর ভাইপো, উনার পার্টির যারা চোর আছে তাদেরকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় নেমে যেতে পারেন। যেরকম IPAC অফিসে ঢুকে সরকারি ফাইল ওখান থেকে যে কাটমানি ফাইলগুলো ছিল সেটা তুলে নিয়ে এসেছেন। মমতা ব্যানার্জি ডাহা মিথ্যা কথা বলে। মিথ্যে কথা বলেন আপনি বলছেন অর্জুন দা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি প্রচার করছেন, আমি একটু আগেও শামসুরদাকেও এই প্রশ্নটা করছিলাম। আমি বলছি আজকে সংখ্যালঘুদের নিয়ে কথা হচ্ছে, সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেন এমনটাই তৃণমূল দাবি করে থাকে, এমনকি পরিসংখ্যানও তাই বলেন। আপনি দাবি করে বলছেন যে এবার সেটা পরিবর্তন হবে, সংখ্যালঘুরা আর তৃণমূলকে ভোট দেবে না। নিশ্চিতভাবে পরিবর্তন হবে। মালদাতে তৃণমূল কোনো জায়গা নেই, মালদাতে বিজেপি ভার্সেস CPM, বিজেপি ভার্সেস কংগ্রেসের লড়াই চলছে। আজকে মুর্শিদাবাদ পায়ের তলা মাটি সরে গেছে মমতা ব্যানার্জি। আজকে নদিয়া ডিস্ট্রিক্টে মমতা ব্যানার্জি পায়ের তলা মাটি নেই। মমতা ব্যানার্জি কলকাতা যতগুলো সিট আছে যেখানে ববি হাকিমকে সামনে রেখে উনি লুটে রাজ চালাচ্ছেন, এক ববি হাকিম ওয়াকাফের সম্পত্তি লুটে আজকে বড় লোক রোজ হয়ে যাচ্ছে। তো মমতা ব্যানার্জি কথা এখন মুসলমানরা শুনেন না, এটা মমতা ব্যানার্জি কথার উপরে বোঝা যাচ্ছে কি এখন আবার ঝালাই পোছাই করছেন কি আমি মুসলমানদের জন্য এই করি, মুসলমানদের জন্য ওই করি। আরে আপনি মুখ্যমন্ত্রী আছেন, আপনি বাংলার সব মানুষজনে করবেন, আপনি শুধু মুসলমানের কথা বলছেন কেন? কেন ভোট ব্যাংক? ওরাও আপনাকে বুঝে গেছে কি আপনি শুধু ভোটের সময় ইউজ করেন। তারপরে আজকে জেলে চলে যান, সব থেকে বেশি দেখবেন মুসলমানই ভর্তি আছে। তাদেরকে কলম দেবেন না, তাদেরকে কম্পিউটার দেবেন না।
তাদেরকে কি দেবেন? তারা তোমরা ড্রাগ বিক্রি করো, তোমরা অস্ত্র বিক্রি করো, তোমরা খুন করো, তোমরা খারাপি করো, তোমরা গুলশান কলোনি বানাও, তোমাদের সব 7 খুন মাপ আছে। অর্জুন দা, আমি 1 মিনিট আপনাকে সঙ্গে থাকতে বলছি এখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।